অনেকেই তার বক্তব্যে উল্লেখ করেছেন যে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্ত হয়েছি ছাত্র জনতার আন্দোলনে, এবং যে আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছিল বিগত ১৫ বছরের বিএনপি তথা এদেশের সকল গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, এই কথাগুলো বলছি আমি এই কারণে যে আমরা এর সঙ্গে যদি একটু তুলনা করি ৮০ দশকে, তখনও কিন্তু একটি সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় ১০ বছর সংগ্রাম করেছিল, এবং সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং একটু আগে আপনারা বক্তব্য শুনেছেন যে সেই সময় সেই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুল সালাম। এবং দীর্ঘ সংগ্রাম শেষে ৯০-এর শেষ দিকে যখন সামরিক শাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়, সেই সময় রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় জনাব ব্যারিস্টার সালাম। কাজে আজকের এই যে ২৬তম মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এই আজকের এই মৃত্যু দিবস কিন্তু আমি বিশ্বাস করি একটি বিশেষ তাৎপর্য বহন করে। এবং যে কথা আমি বলেছি, আজকে এই মৃত্যু দিবসে আমরা কিন্তু সালাম তালুকদারের যে অবদান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, তার যে অবদান, সেই অবদান কিন্তু আজকে আমাদের আবার নতুন করে স্মরণ করতে হবে। তিনি কিন্তু নিজের জীবন বাজি রেখে তখন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং তিনি একটু আগে শুনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে তিনি সবসময় আশাবাদী ছিলেন, এবং সেই তার আশাবাদকে তিনি বাস্তবে রূপান্তরিত করেছিলেন। এবং পরবর্তীতে আপনারা জানেন যে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে সংসদে এসেছিল, সরকার গঠন করেছিল, এবং যেই সংগ্রামে একজন নেতার ভূমিকায়, যদিও একজন বক্তা বলেছেন যে তিনি নেতা তৈরি করতেন, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে নেতার ভূমিকায় তিনি অনবদ্য অবদান রেখেছিলেন, তার নাম ব্যারিস্টার সালাম। আমি খুব দীর্ঘ বক্তব্য আজকে দেব না, কতগুলো মুহূর্তে তার জীবনের কতগুলো মুহূর্তে তার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। একজন বক্তা বলেছেন তিনি যখন আমেরিকায় তিনি চিকিৎসার জন্য যান, তার সার্জারি হয়েছিল হার্টে, আপনারা জানেন, সেই সময় কিন্তু আমেরিকায় তার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আমি দেখেছি কিভাবে সাহসিকতার সঙ্গে তিনি সেই চ্যালেঞ্জটি তিনি তখন গ্রহণ করেছিলেন। ঠিক যেমনটি তিনি রাজনীতির চ্যালেঞ্জগুলো তিনি গ্রহণ করতেন, ঠিক একইভাবে কিন্তু তিনি নিজের স্বাস্থ্য সমস্যার চ্যালেঞ্জটিও গ্রহণ করেছিলেন। এবং আমার মনে আছে সেই অসুস্থ অবস্থায় তার পাশে তার যে আতিথেয়তা, যে কথা আমি না বললেই আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। ঢাকায় তার বাড়িতে আমি যখন গিয়েছি, তিনি নিজে